দাবাবোর্ডে নতুন চাল দিয়েছে ইরান। সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে ক্ষয়ক্ষতির মুখোমুখি হলেও তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নতুন করে আগ্রাসন চালায়, জবাব এবার আরও কঠোর এবং অপ্রত্যাশিত হবে। বিশ্লেষকরা বলছেন, প্রচলিত যুদ্ধক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকলেও ইরানের হাতে এখনও এমন কিছু কৌশল ও প্রভাবশালী হাতিয়ার আছে যা প্রতিপক্ষকে দীর্ঘমেয়াদী চাপে ফেলতে পারে। ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাবি দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা প্রধানের সঙ্গে বৈঠকে বলেন, ইরানি সশস্ত্র বাহিনী যে কোনো নতুন আগ্রাসনের জবাবে আগের চেয়ে বেশি শক্তি ও দৃঢ়তার সঙ্গে প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত। ইরানের প্রভাবশালী পত্রিকা কায়হানও জানিয়েছে, আগের প্রতীকী প্রতিশোধের চেয়ে এবার পরিকল্পনা হবে বাস্তব ক্ষয়ক্ষতি ঘটানোর। 12 দিনের যুদ্ধে আমেরিকার আল-উদেদ বিমান ঘাঁটির দিকে ছোড়া 14টি ক্ষেপণাস্ত্র প্রতিহত হলেও ইরানের আক্রমণ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর জন্য সতর্ক সংকেত বয়ে এনেছে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা ঠেকালেও দেশটির কৌশলগত অবকাঠামোর উপর চাপ সৃষ্টি করতে পেরেছিল তেহরানের পাল্টা আঘাত। তাছাড়া হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরানপন্থী অন্যান্য মিলিশিয়াদের সক্রিয় যুদ্ধের গতি পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে, এমনটাই বলছে পর্যবেক্ষকরা। যদিও ইরানের আকাশ প্রতিরক্ষা এখনও পুরনো ও আংশিক ক্ষতিগ্রস্ত সিস্টেমের উপর নির্ভরশীল, দেশটি সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বড় অগ্রগতি অর্জন করেছে। রাশিয়া বা চীনের কাছ থেকে সরাসরি সহায়তা না পেলেও আঞ্চলিক মিত্র ও প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে ইরান যে কোনো দীর্ঘমেয়াদী সংঘর্ষে প্রভাব বিস্তার করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে, ইরানের সম্ভাব্য কঠোর জবাব হয়তো কেবল প্রচলিত ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর মধ্যে থাকতে পারে সমন্বিত সাইবার আক্রমণ, লোহিত সাগর ও এডেন উপসাগরের বাণিজ্যিক জাহাজে হয়রানি, আঞ্চলিক প্রক্সি বাহিনী সক্রিয় করা কিংবা বিশ্বের বিভিন্ন প্রান্তে গোপন অপারেশন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ইরানের বিশ্বব্যাপী নেটওয়ার্ক এবং অভিজ্ঞতা এই কৌশলগুলো প্রয়োগের ক্ষমতা রাখে। সাবেক এফবিআই এজেন্ট জোনাথন গিলিয়ামের মতে, ইরানের প্রভাবিত স্লিপার সেলগুলো অনেক সময় সবার চোখের সামনেই অবস্থান করে। এই সম্ভাবনাই যুক্তরাষ্ট্র ও মিত্রদের জন্য বড় উদ্বেগের কারণ। শেষ পর্যন্ত ইরানের সামরিক শক্তি ও প্রভাবকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। প্রচলিত যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও অসম কৌশল, প্রযুক্তি এবং আঞ্চলিক নেটওয়ার্কের সমন্বয়ে তেহরান এমন সব আঘাত আনতে পারে যা প্রতিপক্ষকে দীর্ঘ সময় সতর্ক ও প্রতিরক্ষামুখী রাখতে বাধ্য করবে।